বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ওয়েব বাজার বিডি থেকে আজকে আপনাদের ভিডিও দেখাচ্ছে। যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা থাম্বনেলে আপনারা অবশ্যই দেখেছেন। এসএমএস কিভাবে আপনি পাঠাবেন, অ্যাডভান্স লেভেলের নতুন একটি আপডেট সিস্টেম। আমরা এসএমএস কিভাবে পাঠানো যায়, এসএমএস এর অনেকগুলো কলাকৌশল, টিপস অ্যান্ড ট্রিক আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো যারা ইতিমধ্যে পূর্বে আমাদের এসএমএস কিভাবে কিনবেন, এসএমএস কিভাবে এপিআই সেট করবেন এর ভিডিও দেখেছেন, তারাই আজকের এই ভিডিও দেখবেন। কারণ যা এসএমএস এর এপিআই সেট না করলে আপনি এসএমএস পাঠাতে পারবেন না। তো আমরা চলে যাব একটু ডেমো প্যানেলে। এখান থেকে আমরা ডেমো প্যানেলে চলে যাব। দেখুন, একটি ডেমো প্যানেল আমরা ওপেন করছি, আর একটি আমরা কিন্ডারগার্টেনের একটি লাইভ আমরা ব্যবহার করছি। তো এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমরা সর্বপ্রথম এসএমএস প্যানেলে যাব। এসএমএস প্যানেলটি কোথায় আছে আপনারা দেখুন, সবাই জানেন। তবে নতুন আপডেট ভার্সনটি, আপডেট এসএমএস প্যানেলটি আমরা ইতিমধ্যে দিয়েছি। এটি এখানে পাবেন, আগের জায়গায় পাবেন। তবে আগের যে এসএমএস সিস্টেমটি ওটি রিমুভ করে আমরা নতুন এসএমএস সিস্টেমটি চালু করছি। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি শুধুমাত্র এসএমএস আছে। এসএমএসে ক্লিক করলে আমাদের এইরকম একটি ইন্টারফেস আপনারা নতুন সিস্টেম পাবেন। এখানে কি কি থাকতেছে আপনাদেরকে দেখাই। আপনারা যখনই এখানে মোবাইল নাম্বার চাপ দেবেন, একটি মোবাইল নাম্বার, ইন্ডিভিজুয়াল মোবাইল নাম্বার, আমরা ইন্ডিভিজুয়াল মোবাইল নাম্বারে সর্বপ্রথম পাবো। এখানে মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে দেখুন একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেখাচ্ছে। আপনারা ভালো করে দেখুন, এখানে একটি ভ্যালিড দেখাচ্ছে, কোনো ইনভ্যালিড দেখাচ্ছে না। ভালো করে দেখুন, কোনো ডুপ্লিকেট দেখাচ্ছে না। তারপরে আমরা যদি কমা দিয়ে আমরা আরেকটি নাম্বার দেই, তাহলে এটি ইনভ্যালিড দেখাচ্ছে। তার মানে এই ফরম্যাটে চলবে না, আপনাকে ইংরেজিতে লিখতে হবে। 0155539682। দেখুন এখন ভ্যালিড কিন্তু 0, দুটি মোবাইল নাম্বার দেখাচ্ছে, ডুপ্লিকেট কোনো মোবাইল নাম্বার দেখাচ্ছে না। তারপরে এখন যদি আমরা একই নাম্বার, আপনার এই 64 নাম্বারটি আছে, এটি নাম্বার যদি আমরা দুইবার দিই তাহলে আমাদের দেখাচ্ছে ডুপ্লিকেট 1। তার মানে একই নাম্বার যখন আপনি দেবেন তখন একটি নাম্বার দেখুন ভ্যালিড, মানে দুইটি ভ্যালিড কিন্তু ডুপ্লিকেট একটি। এভাবে আপনি নাম্বার চেক করতে পারেন। এবং এখানে মজার একটি বিষয় আছে যে দেখুন, মেসেজ যখন আপনি লিখবেন, এইখানে যখন মেসেজ লিখবেন আপনি ইচ্ছা মতো যত খুশি মেসেজ আপনি এখানে লিখতে পারেন। তো আমি যদি এখানে টেস্ট মেসেজ লিখি, তো দেখুন টেস্ট এসএমএস, এখন দেখুন ইংরেজিতে 160 মানে ক্যারেক্টারে আপনার একটি এসএমএস কাউন্ট করে, মানে একটি টাকা কাটবে আপনার। যখনই আপনি এই 60 অতিক্রম করে যাবেন তখন আপনার দুইটি এসএমএস কাউন্ট করবে। তো আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে দেখাই। দেখুন এখন রিমাইন্ডিং দেখাচ্ছে 160-এর মধ্যে 133 এখনও লিখতে পারবেন আপনি, রিমাইন্ডিং। হ্যাঁ, আমরা দেখুন এবং কতটি ক্যারেক্টার হলো সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। 105 ক্যারেক্টার হয়েছে এবং এখানে 55 ক্যারেক্টার বাকি আছে। তো আমরা যদি আবারও দেই, দেখুন আর 28টি ক্যারেক্টার লিখতে পারবেন। এভাবে কিন্তু সুন্দর করে আপনি এসএমএস সেট করতে পারেন। দেখুন এখন কিন্তু দুটি এসএমএস হয়ে গেছে। তো আমি যদি একটি স্পেস কেটে দেই তাহলে আমার একটি এসএমএস, একটি রিমাইন্ডিং, এখানে কিন্তু সব কিছু আপনি দেখতে পারবেন। দেখুন রিমাইন্ডিং দুইটি লিখতে পারবেন এবং এখানে দেখুন একটি এসএমএস। হ্যাঁ, এখানে দেখুন সুন্দর করে আপনার সিস্টেম করাই আছে। হ্যাঁ দেখুন এখন আপনারা 0 রিমাইন্ডিং মানে সব লেখা হয়ে গেছে। এখন আপনি 160 ক্যারেক্টারে লিখছেন এখানে, কিন্তু এসএমএস কাউন্ট হয়েছে একটি। এখন যখনই একটি অক্ষর বা একটি স্পেস দিচ্ছেন, দেখুন এখন আপনি 156টি আরও লিখতে পারবেন এবং এখানে দুটি এসএমএস কাউন্ট করতেছে। তার মানে আপনার লেখার জায়গা আরও আছে, কিন্তু দুটি এসএমএস। তো এই যে জিনিসগুলো আপনি কিন্তু এখানে যাচাই বাছাই করতে পারতেছেন।
এরপর যদি আমি এটা কেটে দেই, আমি যদি এখন বাংলায় লিখি, তাহলে দেখুন বাংলায় কিন্তু ৭৭ ক্যারেক্টারে একটি এসএমএস, এবং আমরা কতটুকু লিখছি সেটা তো আপনারা জানতেছেই, এখানে দেখতেছেনই। তো আমরা এখানে যদি আমরা বাংলা লিখি, তাহলে বাংলায় ওই একই সিস্টেম, আমরা শুধুমাত্র ৭০ ক্যারেক্টারে হচ্ছে বাংলা। এখন দেখুন দুটি এসএমএস কাউন্ট করছে, আমরা একটি কেটে দেই, এই যে একটি এসএমএস 0 এখন কাজ করছে। তাহলে অবশ্যই বাংলা ইংরেজি যখন লিখবেন তখন বাংলা ইংরেজি ৭০ ক্যারেক্টার হবে, আর শুধু ইংরেজিতে হবে ১৬০ ক্যারেক্টার। তো আমরা যদি এখানে এই নাম্বারটাতে এসএমএস পাঠাই, আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, দেখুন সুন্দর একটি সিস্টেম চলে আসছে। এখানে যদি আপনি এগ্রি থাকেন মানে কনফার্ম করেন, তাহলে এসএমএসটি যাবে, এবং কয়টি এসএমএস কাটতেছে সেটা কিন্তু এখানে দেখা যাবে। তারপর যদি আমি সেন্ড করি, তাহলে এসএমএসটি সেন্ড হবে, সাকসেস দেখাবে। তো আমার অলরেডি আমার মোবাইলে চলে আসবে এই মেসেজটি। দেখেন মেসেজটি চলে আসছে খুব সুন্দরভাবে, হ্যাঁ মেসেজ চলে আসছে। এখন আমরা আরেকটি অপশন আপনাদেরকে শেয়ার করব, দেখাবো টিপস অ্যান্ড ট্রিক। তো এই জিনিসটি হচ্ছে ইন্ডিভিজুয়াল এসএমএস পাঠানো। এখন আমরা দেখব কিভাবে স্টুডেন্টকে আপনি গ্রুপ এসএমএস পাঠাতে পারেন। এখানে দেখুন স্টুডেন্ট গ্রুপ মানে স্টুডেন্ট মেসেজে যদি আমি ক্লিক করি, তাহলে এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে আমি যদি ক্লাস 1 সিলেক্ট করি, তাহলে এখানে ক্লাস 1 সিলেক্ট করলে দেখুন আপনার দেখাচ্ছে 10টি স্টুডেন্ট আছে, আমাদের টোটাল স্টুডেন্ট আছে 10 জন, এবং মোবাইল নাম্বার সেট করা আছে 7 জনের কাছে। হ্যাঁ, মোবাইল নাম্বার 7 জনের কাছে সেট করা আছে। তো আমরা এভাবে যদি প্রত্যেকটা জিনিস ফিল্টারিং করি, হ্যাঁ, তাহলে আমরা সুন্দর করে এখানে দিলাম। দেখুন এখন কিন্তু আমরা এভাবে কিন্তু এসএমএস পাঠাতে পারবো, এসএমএস এখন পাঠাতে পারবো, কয়জনের কাছে যাবে সেটাও কিন্তু দেখাচ্ছে, এবং টোটাল স্টুডেন্ট কয়জন সেটাও দেখাচ্ছে। তো আমরা এখন যদি আমরা দেখাই ক্লাস 10-এ আমাদের একজন স্টুডেন্ট দেখাচ্ছে, তার মানে আপনার স্টুডেন্টগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা যদি একটি লাইভ দেখাই, আমরা একটি মানে প্রতিষ্ঠানে সরাসরি দেখি, এখানে দেখুন ক্লাস মানে আমরা প্লে গ্রুপ দেখব, প্লে গ্রুপে দেখেন 39 জন স্টুডেন্ট, মোবাইল নাম্বার আছে 37 জন। আমরা যখনই জেনারেল সিলেক্ট করব তখনই ফিল্টারিং হচ্ছে। আমরা এরপর দেখব কাজী নজরুল ইসলাম সিলেক্ট করব, দেখেন কোনো স্টুডেন্ট নেই এই প্লে গ্রুপের, এই কাজী নজরুল ইসলাম। এখানে যদি আমরা শাপলা সিলেক্ট করি, তাহলে শাপলায় দেখাচ্ছে 20 জন স্টুডেন্ট, দেখুন 20 জন স্টুডেন্ট, তার মানে অন্য গ্রুপেও আছে স্টুডেন্ট। তো আমরা এইভাবে গ্রুপ করে, এবং 20 জনের মধ্যে 19 জনের কাছে মোবাইল নাম্বার আছে, ডুপ্লিকেট কোনো নাম্বার নাই, আমরা এখানে দেখতেছি। এবং এখানে আমরা ডে শিফট নাইট শিফট, আমরা নাইট শিফট সিলেক্ট করে দেখেন কোনো কিছু নাই, ডে শিফট দিলে আবার চলে আসবে। তো এভাবে সব কিছু সিলেক্ট করে আমরা প্রত্যেকটা এসএমএস কিন্তু এভাবে পাঠাতে পারি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি এক এসএমএস 2 বার পাঠানো যাবে না। মনে করেন আপনি প্লে গ্রুপে যেটা পাঠালেন এটা লিখে রাখবেন যে আমি কোথায় পাঠালাম, প্লে গ্রুপের সাপ্লাই পাঠাইছেন সেটা আবার লিখে রাখবেন। হ্যাঁ, তো এভাবে এসএমএসগুলা যখন এটা কোথায় পাঠাইলেন, এইভাবে প্রতিটা ক্লাস একবারে আপনি পাঠাতে পারবেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আর যদি কোনো আপনার মতামত থাকে তাহলে হোয়াটসঅ্যাপে জানাবেন, প্রয়োজনে আবারও ভিডিও তৈরি করে আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।